আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রবের, যেই মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মহান রব আমাদেরকে বিনা দরখাস্তে, কোনো আবেদন ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া দয়া করিয়া মায়া করিয়া দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়াছেন। মহান রব আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, মানুষ হিসাবে পাঠাইয়াছেন। শুধু মানুষ বানায় ক্ষান্ত হয় নাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে বানিয়েছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে শুধু মুসলিম বানাননি, সাথে সাথে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে বানিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি, আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইলেন, কোন চতুষ্পদ জন্তু বানান নাই, হায়াওয়ান কোন কিছু জানোয়ার, জন্তু জানোয়ার বানাইলেন না, বানাইলেন আমাদেরকে মানুষ হিসাবে বানাইলেন, মানুষ হিসাবে বানাইলেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন তো বানাইলেন, মুসলিম হিসাবে বানাইলেন। মুসলিম বানাইলে তো বানাইলেন, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত আমাদেরকে বানাইলে। এটা আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলিম হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে, দামি নবীর উম্মত হিসাবে। মহান রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন। কি জন্য পাঠাইলেন? এত দয়া করলেন, মায়া করলেন কেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে। দুনিয়ায় মানুষ প্রতিনিধিত্ব করবেন আল্লাহর, সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করবেন। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। ও মুমিন মুসলমান, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। অনর্থক আল্লাহ বানান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও মুমিন মুসলমান, দুনিয়ার মধ্যে ঘোরো আর ফিতনা ফাসাদি করো, আল্লাহর নাফরমানি করো। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
তোমাদের কি মনে হয় আমি আল্লাহ তোমাদেরকে অনার্থকভাবে পৃথিবীতে পাঠিয়েছি? না না না, আমি তোমাদেরকে অনার্থকভাবে পৃথিবীতে পাঠাই নাই। আমি তোমাদেরকে অনার্থকভাবে সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ও দুনিয়ার মানুষ, ও আদমের সন্তান। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো তোমরা দুনিয়ায় গিয়ে আমি আল্লাহ, আমি রব, আমি রবকে, আল্লাহকে তোমরা রব হিসাবে সৃষ্টি যে আমি করেছি, আমি আল্লাহকে তোমরা রব হিসাবে স্বীকার করবে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, অনর্থকভাবে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। গান বাজনা খেল তামাশা করার জন্য পাঠাই নাই, নাফরমানি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি একটা বড় উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো পৃথিবীর বুকে তোমরা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। একমাত্র রব, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র বিধানদাতা, একমাত্র পালন কর্তাকে, একমাত্র পালন কর্তা আল্লাহ। আমারও রব আল্লাহ, আপনারও রব আল্লাহ, আমার মায়ের রব আল্লাহ, আমার পিতার রব আল্লাহ, আপনার দাদার রব আল্লাহ। আপনি স্বীকার করেন আর না করেন তাতে কিছু যায় আসে না। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছে একমাত্র ওই আল্লাহ রব্বুল আলামিন। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ও নবীর উম্মতের দল, শিক্ষা দিচ্ছে কিভাবে ওই মহান রবের প্রশংসা করতে হবে, মহান রবের সাথে কিভাবে কথা বলতে হবে। মহান রবটা কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, আর ওই আল্লাহকে রব্বুল আলামিন এমন খোদা যিনি এই বিশ্ব জগৎকে, সমস্ত কিছুকে নিজ হাতে সৃষ্টি করেছেন দয়া করিয়া, মায়া করিয়া। তিনি হলেন রব্বুল আলামিন। বলতেছিলাম, ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন দয়া করিয়া, মায়া করিয়া। কেন? আল্লাহর উদ্দেশ্য, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। লক্ষ্য করিয়া শোনেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে রব হিসাবে স্বীকার করার জন্য। খলিফা আল্লাহ কেন বললেন? খলিফা কাকে বলে? খলিফা বলা হয় প্রতিনিধিকে। প্রতিনিধি যে হয়, আল্লাহর কাজ কি? মানুষকে সমস্ত কিছু দেওয়া, বিধান দেওয়া, খাওয়ানো, পড়ানো। তা মানুষ তো আল্লাহর মতো পারবে না। রূপকর্থে আল্লাহ ব্যবহার করেছেন যে পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে, মানুষদেরকে ভালো কিছু বলবে, ভালো কিছু ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, খারাপের দিকে যাবে না।
শুধু আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার মধ্যে শান্তি আর ইনসাফ কায়েম করবে রে মানুষ, দুনিয়ার মধ্যে শান্তি ইনসাফ কায়েম করবে। এই জন্য আল্লাহ খলিফা বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি না করলেও পারতেন, আল্লাহর কোনো প্রয়োজন ছিল না আমার মতো অধমকে সৃষ্টি করবেন। আমি অধম আল্লাহকে ডাকবো আর আল্লাহর উপকার হয়ে যাবে, এমন কোন কিছুর আল্লাহর প্রয়োজন না। ও দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার যত মানুষ আছে, জিন ইনসান যত মাখলুক আছে, যদি আল্লাহর জিকির আজগার না করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাও আল্লাহর কোনো ক্ষতি হবে না। মানুষ যদি আল্লাহ সৃষ্টি না করতেন, মানুষ যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আল্লাহর কোনো ক্ষতি হইতো না, কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীর এই জমিনে, এই জমিনের মধ্যে হাজারো লাখো কোটি মাখলুক আছে, যারা আল্লাহর প্রতিনিয়ত ইবাদত করে, জিকির করে, যারা কোনো নাফরমানি করে না, যারা কোনো নাফরমানিও জানে না, যারা কোনো মানুষ হত্যাও করে না, মানুষদের সাথে জিনাও করে না, কোনো বাটপারি, চিটারি, চুরি বাটপারি, কোনো মতলববাজি কোনো কিছুই করে না। কিন্তু মানুষ আল্লাহ বানাইলেন, মানুষের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ গুণ দিয়েছেন, ফেরেশতারও গুণ দিয়েছেন, কিন্তু মানুষ আল্লাহ বানাইয়া মানুষের মধ্যে ভালো গুণ দেওয়ার পরেও এই মানুষ দুনিয়ায় এসে আল্লাহর সাথে নাফরমানি করে সর্বনিকৃষ্ট কাজ তারা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আপনাদের মনে আছে কিনা, ওই আলমে রূহ, রূহের জগতে আল্লাহ আমাদের সাথে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, সকলেই বলেছিলেন ক্বালু বালা। ওই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, রব্বুল আলামিন রূহের জগতেই আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, ওখানে আল্লাহর সাথে ওয়াদা করে আসছিলেন, চুক্তিবদ্ধ হয়ে আসছিলেন, কিন্তু দুনিয়ায় এসে দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়িয়া আল্লাহ তাআলার সাথে ওই ওয়াদা চুক্তি ভঙ্গ করিয়া ফেলেছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো গুনাহগুন দিয়ে, আমরা ভালো কাজ করব, আল্লাহর ইবাদত করব, এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছিলেন। কিন্তু আমরা হয়ে গেলাম না ফরমান, শয়তানের কাজ করি, শয়তান মাঝে মধ্যে ছুটিতে চলে যায়, শয়তান মাঝে মধ্যে ছুটিতে চলে যায়, আমাদেরকে শয়তান খিলাফত দিয়ে চলে যায়। কিছু মানুষ এমন আছে যে ওরা এলাকায় থাকলে শয়তানও থাকা লাগে না, এমন মানুষ থাকে এরা এলাকায়। শয়তান এদেরকে খিলাফত দিয়ে দূরে সরে যায়, শয়তান দেখে আর হাসে যে মানুষ, আমি একটা ভুল করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল, আর সেই মানুষ কত হাজার লক্ষ কোটি নাফরমানি ভুল করতেছে, এরা কিভাবে জান্নাতে যাবে? জান্নাতে কি ওয়াদা করে আসছিলাম আমরা আল্লাহর সাথে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহর সাথে জান্নাতে ওয়াদা করে আসছিলাম, চুক্তিতে এগ্রিমেন্টে সাইন করে আসছিলাম। দুনিয়ায় তুমি কি করবে? প্রথমে স্বীকার করেছিলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সৃষ্টিকর্তাকে, রবকে আল্লাহ।
দ্বিতীয় নম্বরে আল্লাহ কয় মুখের কথাই কাজ হবে না, তোমরা ভুলে যাবা, তোমরা ভুলে যাবা। মানুষ তো নাফরমান, মানুষ ভুলে যায়, তোমরা দুনিয়ায় গিয়ে এগুলা মনে রাখবে না। এই জন্য আসো তোমাদের সাথে একটা এগ্রিমেন্ট করে নেই, তোমাদের সাথে একটা চুক্তি করে নেই, তোমাদের সাথে একটা সাইন করে নেই, যাতে অস্বীকার পরে না করতে পারো, যাতে ভুলে না যাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই চুক্তির শর্ত প্রকাশ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ চুক্তির শর্ত মনে করিয়ে দিয়েছেন, মনে করাইয়া দিয়েছেন, দুনিয়ায় তোমরা যাতে ভুলে না যাও। দুনিয়ায় যদি তোমরা ভুলে যাও, এই চুক্তি দেখে দেখে তোমরা আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও মুমিন মুসলমান, তুমি যে আমি করো, আমি করো, আমার বলতে কিছু নাই। চুক্তি করে তো সব আল্লাহর কাছে দিয়ে আসছো, সব আল্লাহর কাছে দিয়ে আসছো। দুনিয়ায় আসার আগে আল্লাহর সাথে চুক্তি করে আসছো। আমি কিছু নয়, আমার কিছু নাই, আমি কিছু নয়, আমার বলতে কোনো কিছু নাই। ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করিয়া শোনো, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে আসছিলা। ওই চুক্তিটা ছিল হলো, আল্লাহ আমাদেরকে তোমাদেরকে জান এবং মালের বিনিময়ে, জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করেছেন। আল্লাহ একটা সওদা করেছেন, একটা বেচা বিক্রি করেছেন। সেই জায়গা আমরা চুক্তি করে আসছি দুনিয়ায় কি করব। দুনিয়ায় আসার পরে আল্লাহ আমাদেরকে যেই জান দিয়েছেন, যেই মাল সম্পদ দিয়েছেন, ওই মাল সম্পদ, ওই জান দিয়ে আল্লাহর ইবাদত করব, আল্লাহর রাস্তায় খরচ করব। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। ইন্নাল্লাহ আশতারা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান এবং মালের বিনিময়ে একটা অদ্ভুত চুক্তি হয়েছেন, কোন টাকা পয়সার বিনিময়ে নয়। আল্লাহ এমন একটা চুক্তি করলেন, আমি আপনি যেটা আমার বলি, আমি যা দিয়ে করি, ওইটা হলো আমার জান, নফস, আমার জীবন। ডাক আসলে আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, মাল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে, মাদ্রাসায় দিতে হবে, হজ করতে হবে, কোরবানি করতে হবে। কোন রকম কার্পণ্য করা যাবে না, অস্বীকার করা যাবে না। জানের মাধ্যমে ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জিহাদ করতে হবে। আল্লাহ তো আমাদের থেকে এটা চেয়েছেন। আল্লাহর সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে আসছি। চুক্তি দুনিয়ার মানুষ ভুলে গেছে, দুনিয়ার মানুষ ভুলে যাবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই চুক্তির কথা স্মরণ করায়া দিয়েছেন যে তোমরা ভুলে যেও না, দুনিয়ায় আমি তোমাদেরকে কি জন্য পাঠিয়েছি। তোমাদের এই জান্নাতকে ক্রয় করার জন্য যে অর্থ সম্পদের প্রয়োজন, জান্নাতকে ক্রয় করার জন্য যা প্রয়োজন, আমি দুনিয়ায় তোমাদের সেই জন্য পাঠিয়েছি। আর সেটা হলো তোমাদের দুনিয়ার অর্থ সম্পদ আমার রাস্তায় খরচ করবে, তোমার জানটা আমার রাস্তায় দিয়ে দিবে, তাহলে তোমরা জান্নাত পাবে। এজন্যই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে দুনিয়ায় অনর্থকভাবে সৃষ্টি করেছি? এই তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করেছি? আল্লাহ আমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করেননি। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্যটা কি? রবকে রব হিসাবে স্বীকার করা। উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীম, হাদিসে নববী, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা, ইসলামী হুকুমত অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহর হুকুম মেনে চলা, পরিপূর্ণভাবে মেনে চলা, কোনো নাফরমানি না করা।
ও দুনিয়ার মানুষ, বলতেছিলাম আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে সৃষ্টি করেছেন, কেন পাঠাইলেন? মানুষ আল্লাহ বানাইলেন, আল্লাহ মানুষ বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহর যদি ইবাদত কোনো মানুষ নাও করে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। সমস্ত মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায় তো আল্লাহর কোনো লাভ হবে না। ইবাদত করার জন্য আল্লাহর আরো অন্য মাখলুক আছে। আল্লাহ এটা দেখতে চেয়েছেন, ভালো মন্দ গুণ দেওয়ার পরে মানুষের মধ্যে আল্লাহ ফেরেশতারও গুণ দিয়েছেন, আবার কুপ্রবৃত্তিও মানুষের অন্তরের মধ্যে আল্লাহ দিয়েছেন। ভালো মন্দ গুণ দেওয়ার পরে আল্লাহর কথা কে শোনে আর শয়তানের কথা কে শোনে? কে জান্নাতের দিকে ধাবিত হয় আর কে আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়? আল্লাহ এটা দেখতে চেয়েছেন। আল্লাহ শুধু চেয়েছেন সঠিক মানুষটাকে পরখ করতে। দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে, ভাই বন্ধু আসল আপনজনকে চেনা যায়, বিপদে পড়লে পরখ করলে চেনা যায়, বিপদে না পড়লে পরখ করাও যায় না, চিনাও যায় না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়াছেন। আল্লাহকে কে কেমন ভালোবাসে আল্লাহ আমাদেরকে পরখ করতে পাঠিয়েছেন। দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এখানে এসে কে কিরম করতেছে, কে কিরম আল্লাহর কথা শুনতেছে, কে কিভাবে আল্লাহকে মানতেছে, আল্লাহ এই পরীক্ষাটাই দেখতে চায়। নতুবা ফেরেশতারা আল্লাহর ইবাদত করে 24 ঘন্টা। ফেরেশতারা এত ইবাদত করে, এত ফেরেশতা, যেই ফেরেশতা রুকুতে আছে তারা আজীবন রুকুতে আছে, যে সিজদায় আছে আজীবন সিজদায় আছে, যে জিকির করতেছে সারা জীবন জিকির করতেছে, যে তিলাওয়াত করার সে সারা জীবন তিলাওয়াত করতেছে, যে আল্লাহ তাআলার হামদ সানা গাইতেছে সে আল্লাহ তাআলার হামদ সানা গাইতেছে। কিন্তু আল্লাহর ইবাদতের যদি প্রয়োজন হইতো তাহলে এই ফেরেশতারা আল্লাহর ইবাদত করার জন্য যথেষ্ট ছিল, যাদের মধ্যে কোনো গুনাহ নাই, নাফরমানির কোনো কিছু নাই। কিন্তু আল্লাহর পরও মানুষ সৃষ্টি করলেন কি জন্য? মানুষের মধ্যে আল্লাহ ফেরেশতার গুনাহগুণ দিলেন, মানুষের মধ্যে আল্লাহ কুপ্রবৃত্তিও দিলেন। যে মানুষের মধ্যে উভয়টা থাকার পরে কোন মানুষ আল্লাহর কথা শোনে আর কোন মানুষ আল্লাহর কথা শোনে না, কোন মানুষ ইবাদত করে কোন মানুষ ইবাদত করবে না, কোন মানুষ নাফরমান কোন মানুষ আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, পরখ করার জন্য পাঠাইলেন, পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলেন, আখিরাতের সামান দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইলেন। এই জন্য আল্লাহ মানুষকে ফেরেশতাদের থেকে অসম্মানিত করেছেন, মানুষকে সবচেয়ে সম্মানিত বলেছেন। ফেরেশতার থেকেও মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, এমনি এমনি দেয় নাই। ফেরেশতার মধ্যে কোনো কুপ্রবৃত্তি নয়, ফেরেশতা শুধু আল্লাহর ইবাদত করে। কারণ আল্লাহ ফেরেশতার সফটওয়্যারের মধ্যে আল্লাহ এমন এক সফটওয়্যার দিয়েছে, ওর সফটওয়্যারের মধ্যে প্রোগ্রামটা করাই হয়েছে আল্লাহর ইবাদত করবে, আর কোনো কিছু ওর প্রোগ্রামের মধ্যে নাই, চিন্তাও নাই, কোনো কিছু চিন্তা আসবেও না। কিন্তু আল্লাহ মানুষের অন্তরের মধ্যে, এই কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সফটওয়্যার দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন, সমস্ত সফটওয়্যার দিয়েছেন, ভালো আছে খারাপও আছে। তুমি চাইলে ভালোটাও করতে পারবা, তুমি চাইলে খারাপটাও গ্রহণ করতে পারবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত দামি করেছেন, মানুষকে ফেরেশতার উপরে সম্মান দিয়েছেন। কেন দিলেন? মানুষের মধ্যে খারাপ থাকার পরেও যেই ব্যক্তি আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা অনুযায়ী ইবাদত করে, আল্লাহ যেই উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহকে রব হিসাবে স্বীকার করা, আর রব যে কথা বলেছেন, রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, রব আমাকে কি করতে বলেছেন, ওই রবের কথা অনুযায়ী যে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই ফেরেশতার থেকে দামি বলেছেন। এমনি এমনি না। সারা জীবন খাই সুদ, সারা জীবন করে জিনা, চলটু বল্টু মল্টু, সারা জীবন আকাশ করে, নাফরমানি করে, আর মনে করে আল্লাহ ফেরেশতার থেকে দামি বানিয়ে ফেলছে। না 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 বন্ধু না, আল্লাহ ফেরেশতার থেকে দামি বানিয়েছেন ওই ব্যক্তিকে যে এত
কুপ্রবৃত্তি সমস্ত কিছু তার অন্তরের মধ্যে থাকার পরেও, ফেরেশতার গুনাহগুণ থাকার পরেও ওই ব্যক্তি সমস্ত গুনাহকে, নাফরমানিকে, শয়তানের কথাকে এক সাইডে রেখে যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ ওই ব্যক্তিকে সবচাইতে দামি করে দিয়েছেন। আর যারা শয়তানের কথা শোনে, যারা আল্লাহর কথা শোনে নাই, দুনিয়ায় এসে আল্লাহর চুক্তিকে ভুলে গেছেন, আল্লাহ ওই ব্যক্তিদেরকে একেবারে নিকৃষ্ট, এমন নিকৃষ্ট বলেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন এই সমস্ত মানুষগুলা হলো চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আমরা চতুষ্পদ যত রকম জানোয়ার আছে, জন্তু আছে, তাদেরকে খারাপ মনে করি, নিচেও মনে করি। গরু, ছাগল, ভেড়া, শূকর, কত কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের থেকেও নিচু বলেছেন, তাদের থেকেও খারাপ বলেছেন, তাদের সমপর্যায়েও আল্লাহ ধরেন নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য পাঠাইলেন, উদ্দেশ্যটা হইল আল্লাহর ইবাদত করা, দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ আমাদেরকে পাঠাইলেন এজন্য আল্লাহ বলেছেন দুনিয়ায় গিয়ে ভুলে যেও না, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ভুলে যাওয়া যাবে না আল্লাহ কি উদ্দেশ্যে পাঠাইছেন, এই উদ্দেশ্য থেকে উদাসীন হয়ো না। মনে রাখো আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, সে উদ্দেশ্যটা কি? কুরআনুল কারীম। উদ্দেশ্যটা কি? কুরআনুল কারীম। জোরে বলতে হবে, কুরআনুল কারীম। কোরআন পড়েও না, কোরআন জানেও না, কোরআনের কথা হইল শরীরের মধ্যে অ্যালার্জি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, কোরআন পড়তে হবে, জানতে হবে, কোরআনের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, উলামায়ে কেরাম থেকে জানতে হবে।